সবথেকে পাওয়ারফুল একটা ফ্ল্যাগশিপ চিপসেট, দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি, বড়সড় দুর্দান্ত লেভেলের ডিসপ্লে এবং দুর্দান্ত ডিজাইনের সাথে মার্কেটে এসেছে পোকো X7 Pro। আর পোকো ক্লেম করছে তাদের আগের সব যে অন্যান্য সমস্যা ছিল ফোনে সবগুলোই তারা ফিক্সড করেই এই ফোনটা এনেছে। আর আজকের ভিডিওতে এই ফোনটা নিয়ে ডিটেলসে কথা বলবো আপনাদের সাথে। বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি কিনতে পারবেন, দাম কত হবে এবং ওভারঅল ফোনটা কেমন, সব বিষয়ে বিস্তারিত জানাবো। চলুন ভিডিও শুরু করি। শুরুতে আমরা ডিজাইনের কথা বলতে গেলে ফোনটার ডিজাইন অনেকটা iPhone 16 সিরিজের মতো করা হয়েছে এবং এই ফোনটাতে ব্যাক সাইডে দুইটা কালারের কম্বিনেশন দেওয়া হয়েছে, যার কারণে দেখতে অনেক বেশি ভালো লাগছে। তিনটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্ট আপনি মার্কেটে অ্যাভেলেবেল পাবেন এবং দুইটা আলাদা আলাদা ব্যাক ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পাবেন। একটা হলো ভেগান লেদার আর অন্যটা হলো গ্লোসি ফিনিশ গ্লাস। ফোনটাতে পেয়ে যাবেন ডুয়েল হাইব্রিড সিম কার্ড স্লট এবং ফোনটা IP68 সাপোর্টেড হওয়ার ফলে হালকা পাতলা পানিতে কোনো ধরনের সমস্যা হবে না। ফোনটার সামনে দেওয়া হয়েছে মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে, যেটা হলো 6.67 ইঞ্চি মাপের 1.5K রেজুলেশনের OLED প্যানেল। ডিসপ্লের 3 বেজেলস একদম নেই বললেই চলে এবং 120 হার্জের রিফ্রেশ রেট থাকার ফলে অনেক ভালো স্মুথ পারফরমেন্স পাবেন এখানে। ডিসপ্লেটা HDR10+ সাপোর্টেড এবং ডলবি ভিশন সাপোর্টেড। ডিসপ্লের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 3200 নিটস, যাতে করে এই ফোনটা যদি আপনি সানলাইটেও ইউজ করেন তাহলেও কোনো ধরনের ব্রাইটনেস নিয়ে ঝামেলায় পড়বেন না। সব মিলিয়ে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে এক কথায় টপ ক্লাস মনে হয়েছে। এবার ফোনটার পারফরমেন্স সেক্টর। ফোনটাতে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8400 আলট্রা চিপসেট ইউজ করা হয়েছে, যেটা খুবই পাওয়ারফুল একটা চিপসেট। LPDDR5X র্যাম এবং UFS 4.0 স্টোরেজ দেওয়া হয়েছে। এখানে আপনি সব ধরনের গেম খুবই ইজিলি রান করাতে পারবেন, কোনো ধরনের ল্যাগ ইস্যু অথবা ফ্রেম ড্রপ ইস্যু ছাড়াই। তো যারা গেমার আছেন এবং হাই সেটিংসে একদম হাই মুডের সব থেকে ভালো গেমিং এক্সপিরিয়েন্স পেতে চান মিড বাজেট সেগমেন্টে, তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা চয়েস হতে পারে আজকের এই ফোনটা। এবং এই ফোনটাতে 6550 mAh ব্যাটারি থাকছে, 90 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে। এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটার ব্যাক সাইডে দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা, যার প্রাইমারি ক্যামেরা হলো 50 মেগাপিক্সেলের। সাথে আপনি 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা পাবেন, যেখান দিয়ে আপনি 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন ব্যাক ক্যামেরায়। এবং এই ফোনটার ব্যাক ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন, ভালোই ফটোগ্রাফি করা যাচ্ছিল। ধরে নিতে পারেন যদি আপনি প্রপার লাইটিংয়ের মধ্যে ফটোগ্রাফি করতে পারেন তাহলে একদম আপনাকে স্যাটিসফাই করবে। এই ফোনটার সামনেও থাকছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটাতেও ভিডিও রেকর্ডিং করার সাপোর্ট থাকবে। তো সব মিলে ফোনটার ক্যামেরা কোয়ালিটি ভালো, তবে এখানে আলাদা একটা এক্সট্রা লেন্স দিলে আরও বেশি ভালো হতো। এবার দামটা নিয়ে কথা বলি। ফোনটার 8256GB হলো বেস ভেরিয়েন্ট, যার দাম হতে পারে বাংলাদেশি মার্কেটে প্রায় 42 থেকে 45 হাজার টাকা আনঅফিসিয়ালভাবে প্রথম দিকে। তবে আস্তে আস্তে দাম কমবে, ধরে রাখতে পারেন 40 থেকে 42 হাজার টাকায় একটা টাইম পর পাওয়া যাবে। পোকোর আনএক্সপেক্টেড সমস্যাগুলো যদি এই ফোনটাতে না দেখা দেয় তাহলে এই ফোনটা হতে পারে 2025 সালের মোস্ট ভ্যালুয়েবল একটা ফোন মিড বাজেট সেগমেন্টে। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। নতুন কোনো ভিডিওতে কথা হবে আপনাদের সাথে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।